আজকে আমি এসেছি কামরুল সাহেবের বাড়িতে, যে বাড়িতে পশু পাখি থেকে শুরু করে বিভিন্ন ধরনের মূল্যবান গাছ, তার সাথে মৎস্য চাষ সব কিছু আছে। তো ছোট ছোট করে দেখাবো তিনি কিভাবে কোন কোন পশু পালন করছেন, কি কি গাছ লাগাচ্ছেন। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। এখানে এসে দেখছি দাদা নতুন করে একটা প্রকল্প করেছে, ছাগল প্রকল্প। তো কি সুন্দর তার ঘর, কি সুন্দর তার খাবার জায়গা, শোয়ার জায়গা। আমার মনে হচ্ছে আমিই যেন ওদের সঙ্গে থেকে যাই। কিরে তোরা সব কেমন আছিস? ওরে বাপরে, কটা আছে দাদা? 13-14টা হয়েছে কেবল, তো মাস খানিক হলো, মাস 2 হলো। 13-14টা নিয়ে এসছেন, মানে এরা এখানেই থাকবে তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে বাইরে বেরোবে না? না। আর খাওয়া দাওয়া গ্যামা? নানা রকম ঘাস। ঘাস। আচ্ছা, মোটামুটি 13-14টা হয়েছে। আর ওই যেটা আপনার পড়ছে, ওই যে ওদের মানে বজ্র পদার্থটা, হ্যাঁ, ওটাও কিন্তু কাজে দেবে। হ্যাঁ হ্যাঁ, ওটা গাছে গাছের জৈব সার, মানে এরা খুব উপকারী, ভীষণ ভালো, ভীষণ শান্ত প্রিয় একটা পশু। এদেরকে পালন করা সত্যি খুবই ভালো। একদিক দিয়ে আমরা পালন করি, কিন্তু অপর পক্ষে যে কাজটা করি সত্যি সেটা খুবই খারাপ। আমার মনে হয় যে যদি পালন করতাম, শুধু না খাওয়া হতো, সেটাই সব থেকে ভালো ছিল। এইটা বেশ সুন্দর, দেখো কি দারুণ কালার, খুব সুন্দর। হ্যাঁ, আলাদা না, এরা ছোট। ও আচ্ছা, এগুলো কি সব দেশি দাদা? দেশি না? আচ্ছা আচ্ছা, খুব ভালো লাগলো যে এরকম উদ্যোগ। দাদা বাড়িতে এসে এক একটা জায়গায় এক এক রকমের স্বপ্ন, মানে দাদা যে স্বপ্নটা পূরণ করেছেন, খুবই ভালো লাগে। আর আমি শুধু দেখি চোখ ভরে। আমার তো করার উপায় নেই, কারণ দাদা হচ্ছে একটা মানে কি বলবো, কর্মী মানুষ, তার পাশে হ্যান্ডগুলো খুব ভালো, আর আমার তো সেটা নেই। তো মাঝে মাঝে দাদার বাড়িতে এসে এই স্বপ্নগুলো আমারও একটু কিছুটা বাস্তবে রূপায়িত হচ্ছে, খুব ভালো লাগছে। দর্শক বন্ধু দেখে নাও যে কিভাবে এদেরকে রাখতে হয়। এই যে উঁচু করে উঠে এখানে কি সুন্দর দেখো বাঁশের মাচান করে দেয়া হয়েছে। প্রতিদিন এটাকে ঝাড়ু দিতে হয় না? আচ্ছা, আর রাত্রিবেলা এগুলো ফেলে দেন তো? ভীষণ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলবে। দাদার ছোট্ট ছোট্ট প্রকল্পগুলো সব আজকে তোমাদের দেখাবো। প্রবেশ করার রাস্তাটা পর্যন্ত কি সুন্দর, এই যে যাওয়া, খাবার জায়গা, প্রত্যেকটা সিস্টেমটা একদম নিখুঁত, ভীষণ সুন্দর। একটা দাদার গোপালন যে স্থানে, সেখানে দেখো এটাও কি সুন্দর ঘর করেছেন দাদাভাই। কাটার মেশিন আছে না দাদা? হাতে কাটেন? হাতেই কাটছেন। তো এই যে গরু আর বাচ্চা, সব থেকে ভালো লাগছে যে বৌদিমণি, দেখাতে পারছি না আমি, আমার মায়ের কথা মনে পড়ে যাচ্ছে। মা একজন কলকাতার মেয়ে ছিলেন, তিনিও কিন্তু এরকম গরুর কাছে গিয়ে গরুর দুধ দোয়াতো। তো ভীষণ আজকে আমার মায়ের কথা মনে পড়ছে বৌদিকে দেখে। নিশ্চয়ই খুব নিরীহ, মারধর করে না আপনাদের? এটাই ভালো লাগছে যে বৌদিমণি দেখো দুধটা নিচ্ছে, আমার ভীষণ ভালো লাগে। কিন্তু আমাদের উপায় নাই, আমরা মানে আমাদের পিছনে ছাপ দেওয়া আছে, আমরা ভদ্রলোক ঘরের বৌমা। তো আমাদের গরু পুষতে নেই, ছাগল পুষতে নেই, মুরগি পুষতে নেই, কিন্তু আমার প্রাণ কাঁদে ওদের জন্য। কারণ যেহেতু আমি বাপের বাড়িতে এগুলো আমাদের ছিল, তাই মাঝে মাঝে চলে আসি দাদার বাড়িতে। দাদা নিজে হাতে এই যে এটা কাটছেন দাদা, বাড়ির নাকি? হ্যাঁ, বাড়ির ধান, সেই ধান থেকে যে খড়টা হয়েছে সেটা, প্লাস সবজি, এখানে ডাঁটার সবজি দিয়ে মানে কাট কেটে দিচ্ছে, গ্যামা আছে, সব রকম ব্যবস্থা। তার সঙ্গে এখানে এগুলো কি বস্তায় ঘুঁটে নাকি? ও আচ্ছা আচ্ছা, আবর্জনাগুলো এখানে রেখে দিয়েছেন। ভীষণ সুন্দর লাগছে এখানটা। এটা সিমেন্ট করে দেওয়া হয়েছে, ধুয়ে দেওয়া হয়। তো যাই হোক, আমি সাইড থেকে দেখাচ্ছি, বৌদিকে দেখাতে পারছি না। তো বৌদি দুধটা নিচ্ছে, কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। চলো দেখাই দাদার এই এজলাগুলো আপনি দিয়েছেন তাই তো? ওই একটা থেকে অনেক ছাতাটা যখন দেবে। তো দাদাভাই দেখাচ্ছেন মাছ কীভাবে ধরে, এর মধ্যে কিভাবে মাছগুলো আছে সেটা আগে দেখে নেব, এবং মাছটা কিভাবে
উনি কালেক্ট করছেন পুকুরের মধ্যে থেকে, সেটাও আমরা দেখে নেব দর্শক বন্ধু। এর আগে আমি বিগত অনেকগুলো ভিডিওতেই দেখিয়েছি এটা কিভাবে তৈরি করা হয়েছে, এটার মাপ কত, সবটা কিন্তু দাদা বলে দিয়েছেন। আর এর খাবার বলতে দাদা যেটা বলেন যে বাড়িতে যেসব উচ্ছিষ্টগুলো হয় সেইগুলোই কিন্তু দিয়ে দেয়। মানে মেনলি এখানে শিঙ্গি মাছটাই চাষ হয়, দেশি শিঙ্গি যেটা বলে। কিন্তু আমার তো দেখে ভীষণ ভয় লাগে, উনি যখন তখন নেমে, এই বেশি গভীর নয় না, এটা অল্পই গভীর দেখে মনে হচ্ছে, বেশি জল নাই কিন্তু খুবই অল্প। তো এখানে আমার তো একটা মাছ কাটতে গিয়ে খুবই ভয় লাগে, কিন্তু দাদা যখন মাছগুলো তুলবে জাস্ট দেখবে যে কতগুলো মাছ একসঙ্গে পড়বে। ওগুলো মুখগুলো এখন খোলা আছে তাই তো, যখন তুলবে আটকিয়ে দেবে তাই তো। সত্যি ভীষণ সাহসের দরকার এই কাজটা করতে। এই রাকেশ, পারবো তো নামতে? হ্যাঁ শেষ করাবো, দাঁড়াও না, চেষ্টা করো। কার? তোমার? তো সব বাদ দাও, দিয়ে এইসব বাবার কাজ করো, তাই করো। বাহ, ভালো করো, ভালো করে এগুলো করো। এগুলো দাদার যে ঐতিহ্যটাকে তো বংশ পরম্পরা বজায় রাখতে হবে। চলো দর্শক বন্ধু, জাস্ট দেখো দাদা তুলে নিয়ে আসছে সেই জীবন্ত, একদম দেখলেই ভয় লাগবে সেই জিওল মাছ, শিঙ্গি মাছ। এই দেখো, ওরে বাবা রে, দারুণ দারুণ। তাদের কি আওয়াজ, ওরে বাবা রে, একটা পাইপে কতগুলো থাকে। দেখো বাজারে কিন্তু কিনতে যেতে হবে না, এইখানেই মাছ হয়ে যাবে। দারুণ দারুণ, খুব সুন্দর, দারুণ। ও কি ভালো লাগছে, এগুলো এবার এমনি ছেড়ে দেবে তাই তো? দারুণ দারুণ। ওহ দারুণ দারুণ, দেখো দাদা পাইপ তুলছে, এই পাইপের মধ্যে আছে, তার সঙ্গে হাঁস পালন হচ্ছে, মানে একটা জায়গাতে মাল্টি একদম চাষ। এটাই সুন্দর, পাইপগুলো ছেড়ে দিয়েছে। আর এই দেখো, ওরে বাবারে, চোখে মুখে যে কাদা চিটকাচ্ছে, বাপরে বাপ, বাপরে বাপ, কাদা একবারে। খুব ভালো লাগছে, ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। পালিয়ে এসছে দেখেই ভয় লাগছে। বাবারে, জল দিয়ে ওদেরকে ধুয়ে দেওয়া হচ্ছে। দারুণ দারুণ। এ বাবারে, দারুণ দারুণ। দারুণ দারুণ, খুব সুন্দর। আরো বড় হবে না দাদা? হ্যাঁ বন্ধুরা, একই ছাদের তলায় এত কিছু, মানে বুঝতে পারছো তো, এই দাদা ভাইয়ের বাড়িতেই সব পাওয়া যায়। ভীষণ ভালো লাগে, মানে আগেকার দিনের যে গ্রাম্য একটা সুখ ছিল আমাদের দাদুদের সময়ে, কিন্তু সেই সুখটা এই বাড়িতে এসে আমি পাই, শুধু উপভোগ করি, দেখি, ভীষণ ভালো লাগে। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে, পরপর পরপর ভিডিও তো দিতেই থাকবো, জাস্ট দেখতে থাকো যে কী কী একদম চমক থাকছে হবি অফ লেখায়। নতুন বন্ধু থাকলে তার প্রতি আবদার রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। আর এইরকম সুন্দর সুন্দর এবং পরিকল্পনা নিয়ে, যে আমরা বর্তমানে চাকরির যা অবস্থা সেটাকে না করে আমরা ফেলে রাখার জায়গাতে কী কী কাজ করতে পারি, সম্পূর্ণ কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পাবে।